রোহিত অবসর নেওয়াতে মনে করা হয়েছিল টি-20 দলের নেতৃত্ব পাবেন হার্দিক, কারণ বিশ্বকাপে তিনি ছিলেন সহ অধিনায়ক। কিন্তু ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের জামানা বদলে যাওয়াতে নতুন কোচ হিসাবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন গৌতম গম্ভীর। আর হেড কোচ হতেই একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়ে চলেছেন। এখন গৌতম গম্ভীরের প্রথম পরীক্ষা হতে চলেছে আসন্ন শ্রীলঙ্কা সফর। তাই শ্রীলঙ্কা সফরে দল নির্বাচন নিয়ে যেমন কৌতূহল বেড়েছে, ঠিক তেমনি দলের অধিনায়কের দায়িত্ব কে পাবেন তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। এই মুহূর্তে টি-20তে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তবে শোনা যাচ্ছে গৌতম গম্ভীর কোচ হওয়াতেই নাকি তিনি বেশ পিছিয়ে পড়েছেন। নতুন অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন অন্য একজনকে। গম্ভীর জানিয়েছেন, আপাতত হার্দিকের অধিনায়ক হওয়া হচ্ছে না। পাকাপাকিভাবে জাতীয় দলে নেতৃত্ব পেতে তাকে আরও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। তাই গম্ভীর বলেছেন, দলের নতুন অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব। সব কিছু ঠিক থাকলে 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। 2-1 দিনের মধ্যেই অফিসিয়ালিভাবে সূর্যকুমার যাদবের নাম টি-20 দলের অধিনায়ক হিসাবে ঘোষণা করা হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ থেকেই দায়িত্ব নেবেন বিশ্বের এই অন্যতম সেরা ব্যাটার এবং সহ অধিনায়ক হিসাবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকেই।